Assalamualaikum, welcome back to my channel. Puri is lifestyle. Puri is here. Actually, Puri is alive. কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার একটা শর্ট ডে ট্যুর ছিল। তো আমি খুব সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম, তখন মেবি 6:30। রাস্তার অবস্থাটা দেখেন সবাই, এত ফগি অ্যাকচুয়ালি এত সকালে তো ওঠা হয় না, এই জন্য বুঝতে পারি নাই যে এত ফগি ছিল। তো আমি দেখতে পাচ্ছিলাম রাস্তা কিছুই দেখা যাচ্ছে না। এই আন্টিটা কাজ করছে, ওনাদের ঠান্ডা বর্ষা সবসময় এভাবে কাজ করতে হয়। দেন একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নিয়ে আমি কল্যাণপুর যাচ্ছিলাম। তো ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালোই লাগছিল। দেন চারিপাশের ওয়েদার অনেক ফগি ছিল। তো আমার আজকে যেই ট্যুরটা ছিল, তো আমার বাস ছিল 7:30-তে। দেন আমি বাসে উঠে গেলাম। গন্তব্যস্থল ছিল যশোর। তো এটা ব্রেক টাইম দিয়েছিল আমার সাম্পানে, যেহেতু পদ্মা সেতু দিয়ে আসা হয়, তো সাম্পানেই ব্রেক দেওয়া হয় ম্যাক্সিমাম টাইম, আমি যতবার গিয়েছি। তো এই রেস্টুরেন্টটা ভালো, খাবার পাওয়া যায় ভালো। আমি অল্প কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। দেন একটু সব কিছু ক্যাপচার করছিলাম আপনাদের জন্য, যে আপনাদের সঙ্গে আমি আমার ডে ট্যুরটা যাতে আমি শেয়ার করতে পারি। তো এই যে অনেক প্যাসেঞ্জার ছিল, মর্নিংয়ে অনেক প্যাসেঞ্জার হয়, তো সবাই এটা নিচ্ছিল। আমি একটা জাস্ট চিকেন স্যান্ডউইচ, আই লাভ স্যান্ডউইচেস, তো একটা চিকেন স্যান্ডউইচ নিয়েছি। দেন আবার বাসে উঠে গেলাম, বাস আবার চলতে শুরু করলো। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, জার্নির ওয়েদার। তারপরে আমি যশোর ল্যান্ড করে গেলাম। আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো আমি একে একে শেষ করছিলাম। আমাদের খুবই একটা ছোট শহর যশোর, এটা আমার বাবার শহর আর আমার জন্মভূমি। তো একটা আলাদা ভালোবাসা তো কাজ করে, যেখানেই থাকি, যত দূরেই থাকি। যশোর নামটা শুনলেই একটা মন ভালো লাগার কাজ শুরু হয়ে যায়। নিজের কিছু ছবি তুলছিলাম, কারণ আমাকে অনেক বিধ্বস্ত দেখা যাচ্ছিল। তো আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল, আমার ফ্রেন্ডকে ওয়েট করতে বলছিলাম। ও আমার বেস্ট ফ্রেন্ড হয়। আমার একটু ব্যাংকে কাজ ছিল, তো ব্যাংকের ভাইয়াটা আমাকে পাটিসাপটা দিয়ে ওয়েলকাম করলো। দেন লাঞ্চ টাইমে আমি আমার ফ্রেন্ড একটু শাই, তো ওকে আসলে ভিডিওতে নেওয়া হয়নি। তো এখানে চলে গেলাম, এই একটা হোটেল, ভাতের হোটেল আর কি, লোকাল। তো লোকাল এই হোটেলটার ইন্টেরিয়রটাও অনেক সুন্দর ছিল, একদম হাইওয়ের পাশে। দেন এদের চারিপাশটাও খোলামেলা, আমার অনেক ভালো লেগেছে। আবার পাশেই বড় মাঠ, দেখুন কত সুন্দর না, সবুজে ঘেরা চারিপাশ, দেখতেই মন ভালো হয়ে যায় এমন একটা প্লেস। তো আমরা খাবারের কোনো ছবি আসলে তুলতে পারিনি, কারণ আমাদের অনেক খিদা লাগছিল, আমরা খেয়ে ফেলছি। আর চাটা অনেক মজার ছিল, মালাই চা ভালোই ছিল, ঢাকার থেকে ভালো। ঢাকার মালাই চা যেগুলো সেল করে, এর থেকে আমাদের যশোরের চাটা ভালো ছিল, মজা ছিল। তো চা খাওয়া শেষে আমরা দুই ফ্রেন্ড মিলে কিছু গল্প করছিলাম। আমাদের গল্পের কোনো শেষ নেই, শুরু নেই। গল্প করতে করতে তারপরে বললাম যে এখন ওঠা যাক, আমার আরও কিছু কাজ আছে। তো সেইটা শেষ করে আমি আমার বাসার দিকে আসলাম, লাইক বাড়ির দিকে। আমি আসলে বাসা বলতে কমফোর্ট ফিল করি না, বাড়ি এসে ছোটো চাচাকে বললাম চলো একটু বাইরে যাই। ছোটো চাচার সঙ্গে বাইকে করে আবারও বের হলাম। আব্বার সঙ্গে একটু কথাবার্তা বললাম, আম্মাকে দেখে আসলাম, আম্মা যেখানে আছেন। এই প্লেসটাতে গেলেই আমার খুব মন খারাপ হয়ে যায়। ছোটো চাচা বললেন যে চল তাহলে তোকে একটা জায়গায় চা খাওয়াই। আমাকে ফাইন চলো। তো চলে গিয়েছিলাম ধর্মতলায়, এখানে নাকি সুন্দর চা সেল করে। তো ওই আন্টিটা চা বানাচ্ছে, অনেক কাস্টমার তার দোকানে, সেও মালাই চা সেল করে। তো তার এই চা বানানোর প্রসেসটাও আমি একটু ক্যাপচার করে নিলাম। উনি অনেক বেশি চিনি ইউজ করে চাতে। আমারটা যখন বানিয়েছিল তখন আমি বলেছি আপনি অনেক কম চিনি দিবেন, বা চিনি দিবেনই না, কারণ আমার জন্য চিনি খাওয়া হারাম, আমার হাই সুগার। তো এইভাবে করে ওনার বানানোর প্রসেস দেখছিলাম, আমার সবাই ওয়েট করছে উনি কখন চা বানিয়ে দিবে। তারপরে চলে গেলাম এই পাশে একটা দোকান, শখের বাজার নামে।
এখানে হচ্ছে আপনার অ্যাকুরিয়াম টাইপের সব ফিশ পাওয়া যায়। তো প্রথমেই লেখা আছে গ্লাসে হাত দেওয়া নিষেধ। আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ভিডিও করা যাবে কি না, উনি পারমিশন দিল, আমি ভিডিও করে নিচ্ছিলাম। আমার যেখানে অ্যানিমেল সেখানে আমি, যে কোনো অ্যানিমেল আমার পছন্দ। আমি যে এত অ্যানিমেল লাভার, সবাই বলে যে যেই পশু পাখি পাই তাকেই আদর করতে ইচ্ছা করে। এটা আমার একটা স্বভাবে মানে হ্যাবিচুয়াল হয়ে গিয়েছে, সরি। তো এদের সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম, তারা কেমন আছে, তাদের কত কালারফুল না, মাশাল্লাহ। তো এইভাবে করে এদের সঙ্গে কথাবার্তা বলে আমার আসলে ফ্লাইটের টাইম হয়ে গিয়েছিলো, সেকেন্ড শিফটে আমি আবার ঢাকা ব্যাক করি। তো চাচাও বলছিল যে তাড়াতাড়ি তাড়াতাড়ি, তো এত তাড়াতাড়ি কি আর সবার সঙ্গে কথা বলা যায়, যতটুকু পারছি কথাবার্তা বলছি। তারপরে আমি এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। এই প্লেসটা আমার অনেক পছন্দের, এবং যশোর এয়ারপোর্টে যে বাইপাস রোডটা আছে, এই রোডটা আমার খুব পছন্দের একটা জায়গা। সিরিয়াসলি, যখন আমি স্কুল কলেজ পড়তাম তো এখানে আমি ম্যাক্সিমাম টাইম আসা হতো। আর সূর্য, চারিপাশে সবজি লাগানো, একটা আলাদা মন ভালো করার মতন প্লেস। দেন মাটি থেকে আলাদা স্মেল আসছিল, যে স্মেলটা থেকে মনে হচ্ছিল যে এই শহরটা আমার নিজের, একান্তই আমার নিজের। যে আমার চাচু বাইক চালাচ্ছিল আর আমি পেছনে বসে ভিডিও করছিলাম। তো দেখুন আপনারা সবাই, গ্রামের শীতের বিকাল, অ্যাকচুয়ালি এটা সন্ধ্যার আগে। তো আমরা প্রায় যাচ্ছিলাম, এই যে ঐতিহ্যবাহী খেজুরের রস, যেটা আপনারা পছন্দ করেন সবাই, এটা যশোর থেকেই আসলে হয়। এটা আমাদের যশোর এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা দেখে আমার মন ভালো হয়ে গেছে। অ্যাকচুয়ালি পুরানো এয়ারপোর্ট বাদে যে নতুন এই এয়ারপোর্টটা বানিয়েছে, এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এটা আমার ফার্স্ট টাইম ছিল এই এয়ারপোর্টটা মানে চালু করার পরে আমি ফার্স্ট ট্রাভেল করছি। তো ঠিক আছে, মন ভালো করে আবারও আমি এয়ারপোর্টের পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম। জানি না কতটুকু পেরেছি, আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে কতটুকু আমি পেরেছি পুরো এয়ারপোর্টটা আপনাদের সামনে দেখাতে। এই তো দেন আমি আর আমার চাচা মিলে গল্প করছিলাম। আমাদের চাচা ভাতিজির ভেতর একটা ফ্রেন্ডলি আন্ডারস্ট্যান্ডিং। দেন সে আমাকে অনেক বকা দেয়, আবার অনেক বেশি আদর করে। তো আমি টাইম হয়ে যাচ্ছিলো, তো আমি বললাম যে চাচু তাহলে আমি চলে যাচ্ছি, আপনি বাসায় চলে যান। তো বললো ওকে ঠিক আছে। তো আমি একটু তার সঙ্গে সেলফি তুললাম, যেহেতু এটা একটা মেমোরি থেকে যাবে। তো আমার চাচার সঙ্গে আমার একটা ছবি থেকে যাবে। তারপর আমি ভিতরে ইন করলাম, চেকিং পর্ব শেষ করলাম। তো এখানে একটা ইনসিডেন্স হয়, এখানে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যায়। ওর নাম হচ্ছে জুয়েল। ও হচ্ছে বাংলাদেশ বিমানে চাকরি করে, এয়ারপোর্টের ভেতরেই কাজ করে। তো ওর সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে ওর সঙ্গে অনেক গল্প করলাম। দেন ও আমাকে লাউঞ্জে নিয়ে গেল, কফি অফার করেছিল, বাট আমি কফিটা খেতে পারিনি কারণ আমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছিল। তো এয়ারপোর্টটা দেখে আমার পছন্দ হয়েছে, গোছানো এবং সুন্দর। এই যে এটা আমার টিকিট, ম্যাক্সিমাম মানুষই টিকিট আর পাসপোর্টের ছবি দেয় যখনই ফ্লাই করে। তো আমি আসলে ওইভাবে করে কখনো তুলিনি, তবে এখন ভিডিও করার জন্য তুললাম। এই যে আমার ফ্রেন্ড জুয়েল, আপনাদের কারোর কোনো দরকার হলে প্লিজ জুয়েলের সাথে কন্ট্যাক্ট করবেন। সে খুব হেল্পফুল, একটা জলি মাইন্ডের মানুষ। তারপরে এই যে আমাকে লিফটে করে লাউঞ্জে নিয়ে যাচ্ছিলো। ওর সঙ্গে গিয়েছিলাম এক্সপ্লোর করতে যে আসলে কতটা ইন্টেরিয়র সুন্দর ছিল। আমাদের যশোরে এত সুন্দর একটা এয়ারপোর্ট বানানো হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্ট পেয়ে অনেক খুশি। তো লিফটটা একটু ছোট, তবে ঠিক আছে। আমরা দুই বন্ধু মিলে গল্প করছিলাম, ওর সঙ্গে খুনসুটি করছিলাম। আমি ভেবেছিলাম অনেক ঠান্ডা হবে, এই জন্য আমি আমার বড় জ্যাকেট নিয়ে গিয়েছিলাম, কিন্তু আসলে এটা কোনো কাজেই দেয়নি। এই ভাইয়াটা হচ্ছে এখানকার অ্যাটেন্ড করে সবাইকে। তো আমি ওনাকে বলছিলাম একটু সুন্দর করে আমার দিকে তাকিয়ে হাসুন, নিয়ে এসে দিয়েছিল। তো কিছু গেস্ট ছিল লাউঞ্জে।
তারপরে এই পাশে একটা কফি সার্ভ করার ভাইয়া আছে, ওনার সঙ্গে আমি দুষ্টুমি করছিলাম। এই যে ফুড ছিল এগুলো, চিকেন সসেজ, অরেঞ্জ, আরও কিছু। তারপর এখান থেকে আমরা কিছুক্ষণ দুই বন্ধু মিলে গল্প করলাম। তারপরে আমার ফ্লাইটের টাইম হয়ে যাওয়াতে আমি আমার ফ্লাইটের দিকে রওনা দিলাম। তো আসলে আমার সঙ্গে প্রতিবার হয়, আমাকে ফ্লাইটের যেই কর্মরত যারা আছেন তারা আমাকে মাইকিং করে করে ডাকেন, উম্মে সালমা আর ইউ হেয়ার, উম্মে সালমা। সো আমি সবসময় লেট করি এবং তারা আমাকে খুঁজতে থাকে, ফোন দিতে থাকে। আমি ভেবেছিলাম এইবার এরকম কিছুই হবে না, বাট এইবারও এটাই হয়েছে। তো ফ্লাইটে একটা আন্টির সঙ্গে পরিচয় হয় যে খুব ভয় পাচ্ছিলেন, আসলে এটা তার ফার্স্ট টাইম ছিল এবং তার ছেলে বারবার তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। পরে আমাকে তার ছেলের সঙ্গে কথা বলাই দিল। দেন আমি ভাইয়াটাকে বললাম, ওকে আমি সেফলি আন্টিকে পৌঁছে দেবো ঢাকা এয়ারপোর্টে, কীভাবে চেক আউট করতে হয়, দেন ব্যাগ কীভাবে কালেক্ট করতে হয় আমি ওনাকে করে দেবো। তো পুরো ফ্লাইটে উনি আমার হাতটা ধরেছিলেন, যদিও আমার সিটটা ওনার পাশে পড়েনি, আমার উইন্ডো সিট পড়েছিলেন, বাট উনি রিকোয়েস্ট করে আমাকে ওনার পাশে বসিয়েছিলেন আর বলেছিলেন যে মা তুমি আমার পাশে বসো, আমার ভয় লাগছে। তো যেহেতু কেউ মা বলে আমাকে ডেকেছে, তার মানে তো তার কথা আমাকে শুনতেই হবে। তো এই যে ফ্লাইটে বসেছিলাম, একটু ছবি তুলছিলাম, বিধ্বস্ত, খুবই টায়ার্ড আমি, চোখ দেখেই বোঝা যাচ্ছে। তো প্লেন ছাড়ার সময় হয়ে গিয়েছে, অলরেডি আমরা টেক অফ করে ফেলেছি। তো এই বইটার সামনে যেই টর্টয়েস ছিল এটা পছন্দ হয়েছে, তাই তার একটু ছবি তুললাম। আন্টি যে পাশে ছিল, আন্টিও শাই, আন্টি ছবি তুলবে না। দেন আমাদেরকে ফুড সার্ভ করলো, নভ ইয়ারে ছিলাম তো নভ ইয়ারে ফুড সার্ভ করলো। তো একটা স্যান্ডউইচ ছিল, একটা কেক ছিল, আর একটা চকলেট ছিল, একটা পানি ছিল। মোটামুটি ভালো, তবে খাবার আর একটু কিছু দিলে ভালো হতো, কারণ টিকিটের প্রাইস অনেক। সেই আন্দাজে ফুডটা আর একটু দিলে আমরা খুশি হতাম। যাই হোক, আমার ল্যান্ড করার সময় হয়ে গিয়েছে, আমি ল্যান্ড করে ফেলেছি অলরেডি। দেন এই তো পুরনো শহর, পুরনো জায়গা, পুরনো আমি পৌঁছে গিয়েছি ঢাকায় আফটার 30 মিনিটস। ভাবা যায় পাখির থেকেও তাড়াতাড়ি আমি পৌঁছে গিয়েছি। তো তারপরে আমি সব কাজ শেষ করে আন্টির লাগেজ বুঝিয়ে দিয়ে শেষ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।